যদি একটা বেলুনকে নিয়ে বিড়ালের গায়ে ঘষা হয় তাহলে বেলুনটি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে এবং এটা হয় বিড়ালটি বা তার পাশে থাকা দেওয়ালটির সাথে চিটিয়ে যায়। আবার কিছু সময় পর এটি ডিসচার্জ হয়ে নিচে পড়ে যায়। এই ঘটনাকে ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। যদি কিছু পরিমাণ চার্জকে বা আধানকে একটি পরিবাহীর কাছে আনা হয় তাহলে কি হবে? এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন হবে, অর্থাৎ চার্জের পুনর্বিন্যাস ঘটবে। আধানের উপস্থিতিতে অন্তরিত পরিবাহীর এক প্রান্তে পজিটিভ চার্জ জমা হবে এবং অন্য প্রান্তটিতে নেগেটিভ চার্জ জমা হবে। ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যন্ত্র, এর মাধ্যমে আমরা একটা বস্তুর আধান আছে কিনা সেটা বিচার করি। নিস্তড়িত তড়িৎবীক্ষণের কাছে যখনই কোনো ঋণাত্মক বা ধনাত্মক আধান আনা হয় তখন এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় বা আনফোল্ড হয়ে যায়। যদি কিছু পরিমাণ চার্জকে বা আধানকে একটি পরিবাহীর কাছে আনা হয় তাহলে কি হবে? এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন হবে, অর্থাৎ চার্জের পুনর্বিন্যাস ঘটবে। আধানের উপস্থিতিতে অন্তরিত পরিবাহীর এক প্রান্তে পজিটিভ চার্জ জমা হবে এবং অন্য প্রান্তটিতে নেগেটিভ চার্জ জমা হবে। আমরা আগেই দেখেছি তড়িতাবেশ হলো অন্য আধানের উপস্থিতিতে বস্তুর মধ্যে আধানের পুনর্বিন্যাস। যখন কিছু আধানকে একটি পরিবাহী ও অন্তরকের কাছে আনা হয় তখন পরিবাহীর অভ্যন্তরে আবেশের জন্য আধানগুলির স্থান পরিবর্তন হয়। অন্যদিকে অন্তরকের ক্ষেত্রে অ্যাটম বা মলিকুলগুলোর খুব সামান্যই পরিবর্তন হয়। তাহলে আমরা দেখছি অপোজিট চার্জগুলো আকর্ষিত হচ্ছে এবং সেম চার্জগুলি দূরে সরে যাচ্ছে। আচ্ছা বলো তো, জলের অণুর গঠন কেন সোজা হয় না? জলের সংকেত H2O, অর্থাৎ এখানে একটা HOH বন্ড তৈরি হয় আর এই বন্ডের মধ্যে 104.5 ডিগ্রি কোণ থাকে। ফলে এটা একটা পোলার মলিকুলের ন্যায় আচরণ করে এবং যা অন্যান্য আধান দ্বারা আকর্ষিত হয়। অন্যদিকে জলের অণুটা যদি সোজা হতো, অর্থাৎ কোনো কোণে বেঁকে না থাকতো বা সরলরৈখিক হতো, তাহলে এটা পোলার হতো না, সেক্ষেত্রে কোনো আকর্ষণ অনুভব করতো না। পরিবাহীর মধ্যস্থ আধান কেন পরিবাহীর বহিঃপৃষ্ঠে থাকে জানো? এর মূল কারণ হলো এভাবে বহিঃপৃষ্ঠে থাকলে পরিবাহীর মধ্যস্থ আধানের স্থিতিশক্তি ন্যূনতম হয়, আর আমরা জানি যে কোনো বস্তু সর্বদাই তার স্থিতিশক্তিকে ন্যূনতম অবস্থায় রাখতে চেষ্টা করে।